গাজীপুর সদর উপজেলায় লুটিয়ার চালার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বন বিভাগের কর্মকর্তারা। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের নেতৃত্বে এই অভিযান চলছে। সেখানে তাকে সহায়তা করছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, অভিযানে কতটি স্থাপনা আজ উচ্ছেদ করা হবে এবং বিষয়টি নিয়ে কি বলছে প্রশাসন? সদর উপজেলার লুটিয়ারচালা এলাকায় এবং পাশের যে নলজনী এলাকায়, এসব এলাকায় প্রায় আজকে অর্ধশতাধিক বাড়িঘর উচ্ছেদ করা হবে। তারা বলছেন যে 3 একরের মতো জায়গা বেদখল হয়েছে এবং 3 একরের মতো জায়গায় অবৈধভাবে বাড়িঘর তোলা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিগত সরকার প্রধান পালিয়ে যাওয়ার পর এখানে এই ঘরবাড়িগুলি উঠেছে। অর্থাৎ রাতারাতি এই গত 3 মাসে এখানে জবরদখল হয়েছে। জবরদখল হওয়ার পরেই মূলত এই ঘরগুলি তোলা হয়েছিল, আর সেই ঘরগুলি আজকে উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযানে বিভাগীয় বন কর্মকর্তা নেতৃত্ব দিচ্ছেন। এখানে তাকে সহায়তা করছে যৌথ বাহিনী, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এখানকার যিনি মেজর রয়েছেন গাজীপুরের দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা অর্ণব, তার নেতৃত্বে প্রায় অর্ধশত সেনা সদস্য রয়েছে, বিজেপির সদস্য কর্মকর্তারা রয়েছেন, পুলিশ বিভাগের লোকজন রয়েছে, আনসারের লোকজন রয়েছে। অর্থাৎ যৌথ বাহিনী সহায়তায় এই উচ্ছেদ অভিযানটি চলছে। এই উচ্ছেদ অভিযানে আপনি দেখছেন যে ঘর বাড়িগুলি অধিকাংশ রঙিন এবং নতুন ঘর ও কিছু কিছু পুরানো ঘর আছে যেগুলি কিনা উচ্ছেদ করা হয়েছে। এই পুরানো নতুন ঘরগুলি স্থানীয় লোকজন বলছেন যে 5ই আগস্টের পর এগুলি তোলা হয়েছে। কয়েকজন রাজনৈতিক নেতাকে টাকা দিয়ে এই ঘরগুলি তোলা হয়েছে। অর্থাৎ এই জমি ফরেস্ট থেকে যার নামে নেওয়া হয়েছিল, যার নামে বরাদ্দ ছিল, অংশীদার ছিলেন উমর ফারুক, তৎকালীন স্বেচ্ছাসেবক লীগ নেতা, তাকে একটি সিন্ডিকেটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা দিয়ে এই ঘরগুলি তোলা হয়েছে। লোকজন যারা ভুক্তভোগী, যাদের ঘর উচ্ছেদ করা হয়েছে, তারা অনেকেই কান্নাকাটি করছেন। তারা বলছেন যে কোনো কোনো ঘরের জন্য 1 লাখ, 2 লাখ, এমনকি 3 লাখ টাকা পর্যন্ত তারা দিয়েছেন এবং টাকা দিয়েই ঘর তুলেছেন। আবার কেউ বলেছেন যে ফরেস্টের গার্ড যারা এসেছিল এখানে তদারকি করতে, তাদেরকেও টাকা দিয়েছে। অর্থাৎ বিনা টাকায় কেউ একটি ঘর তুলতে পারেনি। একেবারে যারা গরিব মানুষ, নিরীহ মানুষ, তারা আজকে অনেকে কান্নাকাটি করছেন। তারা বলছেন যে তারা অর্থের বিনিময়ে তারা 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত দিয়ে প্রতিটা ঘর তুলেছে, অথচ আজকে এই ঘরগুলো উচ্ছেদ করা হয়েছে। তবে বন বিভাগ বলছে যে সরকারি স্বার্থ রক্ষার জন্য সরকার যেহেতু বনভূমি রক্ষা করতে চায়, দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আজকে এই ঘরগুলি উচ্ছেদ করা হয়েছে এবং ওই উচ্ছেদ প্রক্রিয়া আজকে শুধু শুরু হয়নি, উচ্ছেদ প্রক্রিয়াটা অনেকদিন ধরেই চলছিল। এর জন্য যারা এখানে ঘর তুলেছিল বা বসবাস করছিল তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই নোটিশ উপেক্ষা করে এখানে তারা বসবাস করছিল। আজকে অনেকেই বলছেন তারা একেবারেই নিতান্ত, তারা দরিদ্র শ্রেণীর লোকজন, কিন্তু তারা অসহায় লোকজন বলছেন। একজন বলেছেন হালিমা, তিনি ক্যান্সারের রোগী এবং তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন জীবিকা চালান, তারপরও তিনি প্রায় 1.5 লাখ টাকা তিনি দিয়েছেন। দুঃখিত, তিনি 1.5 লক্ষ টাকা দিয়েছেন। তো এই যে টাকার বিনিময়ে তারা ঘর তুলেছেন বন বিভাগের জমিতে, সেটা যেমন একেবারেই ঠিক হয়নি। আবার যারা এখানে বসবাস করছিলেন তারা বলছেন যে তারা আরো সময় এখানে থাকতে চেয়েছিলেন। এখানে প্রায় 10 কোটি টাকার সম্পত্তি আজকে উদ্ধার করা হবে বলে বন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তানিয়া, এই অভিযান দিনভর চলবে। সরকার, আপনার মাধ্যমে আমরা এই বিষয়ে সর্বশেষ খবরাখবর জানছিলাম।